সুপ্রিয় দর্শক, ঘোষ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদেরকে দেখছেন, পুরো ভিডিওটি দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কোন ঘাস চাষ করবেন এবং কেন চাষ করবেন, কোন ঘাসের ফলন বেশি হয়, সেই রকম একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে আজকে হাজির হলাম। তো দর্শকবৃন্দু, দেখতেই পাচ্ছেন যে আমার সামনে ঘাস। তো এই ঘাসগুলোর নাম হচ্ছে জারা-1 হাইব্রিড ঘাস। বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং ভাইরাল একটি ঘাস হচ্ছে জারা-1 হাইব্রিড ঘাস। আপনি দর্শকবৃন্দু, আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি যে এই ঘাসগুলো কিন্তু অটোমেটিক্যালি একবার আমরা কেটে গরুকে খাওয়িয়েছি। এটার বয়স এখন বর্তমান হয়েছে আপনার 45 দিন। হ্যাঁ, 45 দিনে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাকে ছাড়িয়ে গেছে, বা এটা 8 ফিট লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো দর্শক, বাংলাদেশের ভাইরাল একটি ঘাস, বর্তমান সময়ে সবচাইতে অধিক গ্রোথ সম্পন্ন একটি ঘাস, সেটা হচ্ছে জারা-1 হাইব্রিড ঘাস। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সোপে এখানে কমপক্ষে হচ্ছে 70 থেকে 80টি কিন্তু গাছ হয়েছে। আমরা যদি দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এর একটি সোপে প্রায় 70 থেকে 80টি ঘাস আপনারা দেখতে পাবেন যে একটি সোপে 70 থেকে 80টি ঘাস হয়েছে। এবং কি রকম ঘাস হয়েছে, মানে আমি 2 হাত দিয়ে এই গাছগুলো বের পাবো না, এত ফলন হয়েছে জারা-1 হাইব্রিড ঘাস। তো দর্শক, এই যে দেখেন যে 2 হাত দিয়ে আমি বের পাচ্ছি না। হ্যাঁ, এর এক সোপা থেকে আপনারা কিন্তু প্রায় 20 কেজি ঘাস পাবেন। এটা কিন্তু অলরেডি 45 দিন বয়স হয়েছে। যখন এটা নাকি আপনার হচ্ছে 2 মাস হবে বা 2.5 মাস হবে, এটার থেকে কিন্তু দর্শক আপনারা 20 কেজি ঘাস অনায়াসে কেটে খাওয়াতে পারবেন। হ্যাঁ, এখানে কমপক্ষে 60 থেকে 70টা কিন্তু গাছ হবে। তো দর্শক, উচ্চ ফলনশীল ঘাস যদি চাষ করতে চান তাহলে জারা-1 হাইব্রিড ঘাস চাষ করবেন। এটা আসলে উচ্চ জমির একটি ঘাস। আপনাদের কাম যদি আমি আরো একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে, প্রত্যেকটা সোপে কিন্তু আমাদের এরকম করে ঘাস আছে, যে প্রত্যেকটা সোপে আপনারা লক্ষ্য করে যদি থাকেন যে ঘাস, প্রত্যেকটা সোপে কত সুন্দর ঘাস হয়েছে। তো এই ঘাসগুলো দর্শক আপনারা হচ্ছে উঁচু জমির জন্য চাষ করতে পারবেন। এই ঘাসগুলো হচ্ছে একবার রোপণ করলে আপনারা হচ্ছে 5 বছর কেটে কেটে খাওয়াতে পারবেন। দর্শক, যারা জারা-1 হাইব্রিড ঘাস চাষ করতে চান তাদের জন্য আমাদের সাজেশন থাকবে যে আপনারা উঁচু জমিতে অবশ্যই জারা-1 হাইব্রিড ঘাস চাষ করবেন। কেননা এই ঘাসে 17 থেকে 18% প্রোটিনের পরিমাণ আছে, যেটা আপনার দানাদার খাবারের ঘাটতি পূরণ করে দিবে। এবং আপনারা চাইলে সবসময় 12 মাস এই ঘাসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা গবাদি পশুর খামার করতে পারবেন। কেননা এই ঘাসটা হচ্ছে নুনতা মিষ্টি এবং প্রচুর রসালো। তো দর্শক, আপনাদের যদি আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে এই ঘাসগুলো দেখেন কি পরিমাণ মোটা হয়েছে ঘাসগুলো, এবং এর সোপ দেখেন, এর সোপে প্রচুর পরিমাণ ফলন হয় ঘাসগুলো। তো আপনারা এই ঘাসগুলো চাষ করলে আপনার খামারের ঘাসের চাহিদা অনায়াসে পূরণ করে ফেলতে পারবেন। এই যে ঘাসগুলো অল্প কিছুদিনের ভিতরে 45 দিন বয়স, এটা কিন্তু আমি অলরেডি 1 কাটা দিয়ে ফেলেছি। এটা দ্বিতীয় কাটার ঘাস। হ্যাঁ, দেখেন যে কি পরিমাণ ঘাস হয়েছে এবং কি রকম মোটা হয়েছে। তো এই ঘাসগুলো দর্শক, আমি আপনাদেরকে আরেকটা মজার বিষয়, সেটা হলো এটা কিন্তু এত নরম যে হাতের সাহায্যে ভেঙে ফেলা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ঘাসগুলো এত নরম যে হাতের সাহায্যে কিন্তু আমি একটা ঘাস ভেঙে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মোটা এবং কত রসালো, আর এর পাতা বেশি। এই জারা-1 হাইব্রিড ঘাস চাষ করলে আপনি আপনার খামারের কাঁচা ঘাসের কিন্তু অভাব পূরণ করতে পারবেন। তো অবশ্যই আমার সাজেশন থাকবে আপনারা আমার মতো এরকম জারা-1 হাইব্রিড ঘাস চাষ করবেন এবং গবাদি পশুকে সারাদিন ঘাসের উপরে রাখবেন। দর্শক, ঘাস সম্পর্কিত কোনো ধরনের তথ্য এবং পরামর্শ আপনাদের দরকার হলে, আমি কিভাবে চাষাবাদ করেছি, হ্যাঁ, এই সকল খুঁটিনাটি তথ্য পেতে কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।